জন্য কোন নির্বাচন চল, আমিও তো বিএনপির সমর্থক, আমি নির্বাচন চাই না। আসলে তো জনগণ চাইছে 10 বছর, আমি 5 বছর চাইতাছি। মানে 1 বছর মতো আরো 4 বছর থাক, এটা আমার মনের কথা, এটা জনগণের জরিপের কথা বলছি আমি। জনগণ ভাই, খাই বা না খাই আসি বলো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো, ভাঙ্গা ঘরে চাঁদের আলো, খাইবা না খাই আসি বলো। কোন সরকার এসে আমাদের প্যাডেল চালাই দেবে না ভাই, কারণ এখন আমরা অল্প ইনকাম করে আমরা ভালো আছি। এখন রাজপথে গন্ডগোল ঝামেলা আমরা দেখছি না, মারামারি কাটাকাটি দেখছি না। এখন কম খেয়েও রাত্রে বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছি। কিন্তু শেখ হাসিনার আমলে আমি ব্যক্তিগতভাবে, আমি গরিব মানুষ হইলেও বাড়িতে যেয়ে আমি ঘুমাতে পারতাম না ঠিকভাবে, এটাই আমার সত্য কথা। আমাদের গরিব মানুষের মুখ দিয়ে কোনো বানোয়াট কথা বেরোয় না, কারণ আমাদের ঘুষের টাকা পকেটে ঢোকে না, কোনো নেতাও টাকা দেয় না তাদের পক্ষে কথা বলার জন্য। এবং বর্তমান সময় যেটা ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে, আসলে আমি অনেক খুশি তার প্রতি। কারণ আমরা ড্রাইভার, আপনার যেমন সাংবাদিক, আপনার সমস্ত অলিগলির সংবাদ রাখেন, আর আমরাও সমস্ত অলিগলি, আরও অলিগলির আমরা খবর রাখি। তাতে করে আমরা দেখছি জনগণ চাইতেছে 10 বছর ডক্টর ইউনূস সাহেব থাক। তা আমি ব্যক্তিগত মনে করি 10 বছর না, 5 বছর উনি থাক, ধরেন কিছুদিন গেছে, আর মিনিমাম উনি 4 বছর ওনার কাছে ক্ষমতা উনি চালাক। কারণ দেশে বিভিন্ন দেশ থেকে বর্তমান যে বিনিয়োগগুলো আসতেছে, আমরা অনেক সন্তুষ্ট। হয়তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের প্রজন্ম ভালো হবে আমি মনে করি। কারণ এখন যদি আবার আসেন নির্বাচন, এখন যদি নির্বাচন আপনারা দেন বা নির্বাচন আপনারা চাচ্ছেন, ভালো কথা, চাইতেই পারেন, নির্বাচন আমরাও চাই। কিন্তু এখন বর্তমান উপজেলা পর্যায়ে স্থানীয় নির্বাচন আমরা চাচ্ছি, সরকারি নির্বাচন আমরা এখন চাচ্ছি না। কারণ নির্বাচন মানে রক্তচ্ছ রাজপথ। আমরা বিগত আমার এই 43 বছর বয়সে আমি দেখেছি নির্বাচন মানে রক্তত্ব, রাজপথ, রক্তত্ব। আমরা ওই সমস্ত আর দেখতে চাই না। আমরা সাধারণ মানুষ, আমাদের ডাইনি ভাই, আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা চলতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা আমরা কোনো মেট্রোলে চাচ্ছি না, দ্বিতীয় পদ্মা শুধু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি দুটো নুন ভাত ডাল ভাত খেয়ে আমরা সুখে শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি এবং জাতি যাতে বসবাস করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। মানে আপনার মূল কথা হলো ডক্টর ইউনূসের আমলে আপনি এখন ভালো আছেন? অবশ্যই, কম খেয়েও ভালো আছি, শান্তিতে আছি। এমন ভালো কাজ করেছে যে ওনাকে ভালো লাগছে আপনার? না, আসলে আমরা যেটা সত্য কথা, এখন আমাদের বাক স্বাধীনতা কিছুটা হলেও আছে, কিন্তু বিগত সরকারের আমলে বাক স্বাধীনতা সবাই ছিল না। শুধু তাই না, এখন একটা নির্বাচন হবে, সেটাও হয়তো বাক স্বাধীনতা হারিয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা চাই জনগণ সবাই, আপনারা মিডিয়া সঠিক প্রচার করবেন, আমরা সঠিক কথা বলবো, আমাদের কথা আপনি সঠিক যেটা হবে সেটা আপনারা করবেন। এই দেখেন আরো একটা কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কি 1.5 কোটি মানুষের কর্মসংস্থান দেবে ওনারা যদি ক্ষমতায় যায়। আচ্ছা, খুব সুন্দর কথা, কি করে সম্ভব? এটা সম্ভবই না। কারণ আমরা সাধারণ, আমাদের বলার অধিকার আছে, আমরা বলি। ওনারা বারবার বলে চাঁদাবাজি, চাঁদাবাজি, আজ পর্যন্ত চাঁদাবাজি কমেছে? তাহলে আজকে আমি যে কথা বলছিলাম যে আমরা জানতাম, মনে করেন 5 তারিখের আগের থেকে আমরা জানতাম মির্জা ফখরুল ইসলাম বিএনপির বাবা এবং মা সবাই এই পরিচয় জানতো, আর কাউকে কিন্তু অতটা চিনতো না, কাউকে ছোট করছে না। তারা রহমান কষ্ট পাবে না আশা করি, কারণ এটা সত্য, এটা বাস্তব কথা আমার রিপোর্টে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম বরাবর আমি অনেক বক্তব্য দিছি, আপনি থামান, আপনি বক্তব্য দেন, যে বক্তব্যের মধ্যে যে চাঁদাবাজি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুক। আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছে।